হোয়াটসঅ্যাপ গাইজ, গুড মর্নিং। তো এখন বাজে 9টা। আজকে হচ্ছে শুক্রবার। আজকে আমি একটু দেরি করে উঠলাম, কারণ কয়েকদিন তো খুব তাড়াতাড়ি উঠছিলাম। তো ওই কারণে আজকে ভাবলাম ইচ্ছা হবে যে একটুখানি লেট করে উঠি। মা ওখানে ময়লা ফেলছে, আর কালকে যা বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হবে না। কালকে অবধি লাস্ট বৃষ্টি, শেষ বৃষ্টি হয়েছে। আপাতপক্ষে ওই যে নরেন্দ্রর একটা কি প্রভাব চলছিল, সেটা শেষ বৃষ্টি ছিল কালকে। এরপর থেকে যে গরম পড়বে, হেব্বি নাকি গরম পড়বে, আমি যা নিউজে দেখলাম, বুঝলেন। ভালো নাকি গরম পড়বে। যাই হোক, চলুন চা টা খাই, খেয়ে একটু পরে পরে স্নান করবো। হচ্ছে গিয়ে একটু পরে স্নান করবো। আর মা চা হয়ে গেছে, সকালে ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে। তো বাবা সকাল সকাল বাজার নিয়ে চলে এসেছিলো, আর মা ওখানে অপেক্ষাই করছিল যে বাবা কখন আসবে, আর তার মধ্যে বাবা চলে এসছে। তো মা সব বাজারগুলো নিচ্ছিল বাবার কাছ থেকে, আর সব এনেছে কিনা সেটা সব মানে ঠিকঠাকভাবে সব দেখে শুনে নিচ্ছিল, যে যে জিনিসগুলো মা আনতে দিয়েছে সেগুলো বাবা ঠিকঠাক এনেছে নাকি, ওগুলো সব মানে আর কি যাচাই করে নিচ্ছে মা, দেখে শুনে যে যা যা আনতে দিয়ে সব ঠিকঠাক এনেছে নাকি। তো সেই দেখে নিচ্ছিল মা, আর তারপরে আমাকে দিয়ে দিয়েছিল ব্রেকফাস্ট। আর আজকে ব্রেকফাস্টে রয়েছে পাউরুটি আর কলা। প্রথমে ভেবেছিলাম যে ডাল করছে, মানে ডাল ভাত, তারপরে দেখি না, পাউরুটি আর কলা। 10টা 44 মতো বাজে, আর আমি এখন ছাদে এসেছি। আর মা অনেক দিন ধরে বলছে যে ছাদে এত ফুল ফুটছে যে মানে টেনে নিয়ে, ডাল টেনে নিয়ে বাইরের লোক, মানে রাস্তার লোকে নিয়ে চলে যাচ্ছে, তোর পাড়ার সময় হচ্ছে না, তোর পাড়ার সময় হচ্ছে না। আমি বলছি আমি আজকে যা আছে সব ফুল পেরে দেবো, সেই বলে উঠেছি। আর আমাদের এখানে একটা কাকিমা আছে যে ভোরবেলা বেরোবে, অ্যাটলিস্ট 4টে, 4:30, 5টা নাগাদ। আর যে যার যার বাড়ির এরকম আমাদের মতন বাইরে বাইরে গাছ আছে, সব ফুল নিয়ে যায়, বলে ঠাকুরকে দেয়, কিন্তু ঠাকুরকে ফুল দেয় না। তিনি ফুলগুলো নিয়ে গিয়ে বিক্রি করেন, কিন্তু বলে, মানে মিথ্যা বলে যে তিনি ফুল নিয়ে ঠাকুরকে দিচ্ছে, আদৌ ঠাকুরকে দেয় না, সেগুলো নিয়ে বিক্রি করে উনি। সে যাই হোক, চলুন এবার এই ফুলগুলো পারি, মাধবীলতা ফুলগুলো। এগুলো পাড়ার জন্য ছাদে উঠলাম, নাহলে আগে ছাদে উঠতাম না। আরও ফুটেছে, নয়নতারা ফুলও ফুটে আছে। যা, সবেদা গাছ উল্টে গেছে, এখন আর ঠিক করতে পারছি না, বিকালে আসবো তখন ঠিক করব। নয়নতারাগুলো ফুটে রয়েছে। তো গাইস, এখন ঘড়ি কাটা চলে গেছে 4:45টার ঘরে, আর আমি এখন যাচ্ছি আপনাদেরকে এমন একটা গঙ্গার ঘাট চেনাতে, যেটা আপনারা আগে কখনো দেখেনি নৈহাটির মধ্যে। হ্যাঁ, নৈহাটি অনেক কটা ঘাটই হয়তো আপনারা জানেন, তবে এই হিরেন ঘাটটা আপাতপক্ষে এখনও অত লোকেও জানে না, যেটা ব্যানার্জি পাড়ায় অবস্থিত। তো আর দেরি না করে চলুন। এতদিন আমি জানতাম যে আমি একা ব্যস্ত থাকি, প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি, ঠিক আছে। আমার বন্ধু আমার থেকে বেশি ব্যস্ত, সারাদিন দোকানে এত কাজ করে, এই 1 ঘন্টা টাইম ওর হয় 5টার থেকে নিয়ে। এই সময়টা আমাকে ও বলেছে যে আমার ভিডিও বানাতে, ব্লগিং করতে হেল্প করবে, এটা অনেক কথা। তারপরে বড় কথা, তারপরে ওর সাথে দেখা করতে হলে জ্যামটা আর কিছুতে যায় না, যতই টোটো বন্ধ করুক আর যাই বন্ধ করুক। হ্যাঁ, তারপর ওর সাথে দেখা করতে হলে আমাকে আসতে হবে রাত্রি 10টার পর, কারণ তখন হচ্ছে কি দোকান থেকে বেরোয়। আমার থেকেও ভীষণ ব্যস্ত গাইজ, আমি আড়াল চাড়াল ঘুরে ঘাড়ে বেড়াই। আর এই ব্যক্তিকে দেখুন, ভীষণ ব্যস্ত, আমার থেকে বেশি ব্যস্ত হয়ে গেছে। আমরা কি করলাম, আমি কি করলাম, এ তো হয়ে গেছে। বাইরে বাইরে নাকি অরবিন্দ ক্যাচ ক্যাচানি যাবে না আর কোনো দিন। আমি চলে এসেছি সেই ঘাটে, অর্থাৎ ব্যানার্জিপাড়া ঘাটে, যেই ঘাটে অনেক রিলস এতদিন আপনারা আমার ইনস্টাগ্রামে তো দেখেছেন, প্লাস আমার ইউটিউবে আপনারা ভিডিও দেখেছেন। এই ঘাটটা সেই ব্যানার্জিপাড়া ঘাট।
Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn, ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning, and this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs I'm hitting, and I'll never look back, moving on till I get it all. And we all got dreams, we all want things, but what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? And do you believe you can do anything? But what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? গাইস ঠিক এখান থেকে একটুখানি দূরে মানে বেশ কিছুটা দিকে ফেরিঘাট, এখান থেকে মনে হয় না যে হেঁটেই চলে যাওয়া যাবে, কিন্তু আসার সময় এই রাস্তাটা হাঁটতে হাঁটতে মনে হচ্ছে কতটা দূর। যারা জানেন না, মানে যারা এই ঘাটটা সম্বন্ধে জানেন না, তারা যখন নতুন আসবে তারা বুঝতে পারবে যে মনে হবে কতটা, যেহেতু আমরা অনেক দিন আছি তো আমরা বুঝে গেছি এখানে কতটা। আর সব থেকে ভালো কথা, এখানে একটা বসার খুব সুন্দর মাচাও আছে, মানে আসলে বেশ এখানে বসাও যাবে, গল্প করা যাবে। আর এই জায়গাটা বেশ শান্ত থাকে, কোনো কিয়স থাকে না, কারণ এখানে কোনো চা সিগারেট বিড়ি এসবের কোনো দোকান নেই, কোনো ঝামেলা নেই, একদম পুরো শান্ত ঘাট। তো যারা শান্ত ঘাট পছন্দ করেন তারা এখানে আসতেই পারে। আর এই গঙ্গার ঘাটে দুটো ভাইও এসেছিলো ভিডিও করতে, আর ভাই দুটো আমার সাথে এসে কথাও বলেছিল। সো আমি তখন ভিডিও করছিলাম না, তাই তোমাদেরকে আমার ভিডিওতে নিতে পারিনি, তার জন্য সরি। যদি তোমরা আমার এই ব্লগটা দেখে থাকো, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করেছো, তার জন্য থ্যাংক ইউ। আর যদি তোমরা এই ব্লগটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করো, নেক্সট দিন যখন তোমাদের সাথে দেখা হবে তোমাদেরকে আমি আমার ব্লগে অবশ্যই নেব। আর তোমরা বেশ অনেকক্ষণ ধরে ভিডিও বানাচ্ছিলে, আমি দেখছিলাম, তো আমি তখন তোমাদের ব্লগে নিতে পারিনি। কমেন্ট করো, আমি তোমাদের ব্লগে অবশ্যই নেব। এই হচ্ছে সেই মাচা, এখানে একটা খুব সুন্দর বসার জন্য মাচাও করা রয়েছে। আর এইখান থেকে গঙ্গার ভিউটা এত সুন্দর লাগে দেখতে, আপনারা আসলে এখানে দেখতেই পারবেন। লোকেশনটা আমি একটু পরে, মানে ঘাটটা একদম মানে এখান থেকে বেরিয়ে আমি আপনাদেরকে বলে দেবো যে এটা কোথায় বা কীভাবে আসতে হবে না আসতে হবে, সেটা সব বলে দেবো। তবে এই জায়গাটা একবার ভিজিট করে দেখুন, আপনাদের নিজেদেরও ভালো লাগবে। বিশেষ করে সন্ধ্যেবেলার টাইমটা যদি আপনারা এখানে আসতে পারেন তাহলে আরও বেশি ভালো লাগবে, কারণ এইখানটা প্রচুর শান্ত থাকে আর আপনাদের মাইন্ডও রিল্যাক্স হবে, কারণ এখানে কোনো ঝামেলা ঝাঁটি কেওয়াস কাউ কিচ্ছু থাকে না। তো আমি বলবো একবার অন্তত এখানে এসে ঘুরে যান। একটা শিব মন্দির রয়েছে, যে মানে শিবলিঙ্গ বসানো রয়েছে, তবে মন্দিরটা এখনও অসম্পূর্ণ রয়েছে, সেটা আপনাদের দেখাবো। আসুন গাইজ, এখানটা প্রচুর জঙ্গল বলে আমি নিচে নামছি না, তবে ওইখানে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটা হচ্ছে একটা শিব মন্দির, মানে একটা শিবলিঙ্গ বসানো রয়েছে। ওই দেখুন দেখা যাচ্ছে এই মন্দিরটা, মানে এরকমই হাফ হয়ে রয়েছে, অনেক দিন ধরে আমরা দেখছি, জানি না কেন এটা এরকম হাফ হয়ে রয়েছে। আর এখানে প্রচুর জঙ্গল বলে এই জায়গাটা নামছি না, কারণ সাপ কপের ভয় আছে, সেই কারণে এই জায়গাটা নামলাম না। আর এখানে একটা পার্ক আছে, তবে পার্কটা বেশ পুরনো পার্ক, কিন্তু এখানেও মানে এখানকার যে স্থানীয় ছেলেরা আছে তারা খেলাধুলো করে, তবে পার্কটা অনেক দিনকার পুরনো এবং দেখে বোঝা যাচ্ছে যে এটা চট করে মেরামত হয় না। তো এই ঘাটে আসার জন্য আপনাদেরকে ফেরিঘাটের ওখান থেকে কাউকে জিজ্ঞাসা করতে হবে যে নয়টি পুরনো থানা কোথায়। পুরনো থানার ওখান থেকে বেশিটা না, কিছুটা হেঁটে আসলে আপনারা দেখতে পেয়ে যাবেন ব্যানার্জিপাড়া ঘাট। আর আমি বলবো একবার অন্তত এই ঘাটে এসে দেখুন, সন্ধ্যের দিকে আসবেন, তাহলে আরও বেশি ভালো লাগবে আপনার। আর এই ঘাটে ঢোকার আগেই একটা খুব সুন্দর কালী মন্দির আর শিব মন্দিরও রয়েছে। এই হচ্ছে শিব মন্দিরটা, দেখতে খুব সুন্দর। তারপর ঘাট থেকে ভিডিও করে আসার পরই আমাকে মা দিয়ে দিয়েছিল মিয়ামোরের কেক, যেটা বাবা এনে রেখেছিল আমার জন্য, কারণ আমি মিয়ামোরের চকলেটের কেকটা খেতে খুব ভালোবাসি, সেই কারণে। তাই তো গাইস, এখন 15টার মতো বাজে, কারেন্ট যাবার কোনো কিছু হয়নি, না ঝড় না বৃষ্টি, কারেন্ট চলে গেছে, কোনো কিছু নেই, কারেন্ট চলে গেছে হঠাৎ করে। গরমকালে এই একটা সমস্যা, এক রাতের দিকে কারেন্ট যায় আর খুব গেলে দুপুরের দিকে যায়। আর গরমকালে কারেন্ট যাওয়া মানে যে কী কষ্ট, তাও কালকে যেহেতু সকাল থেকে বৃষ্টি হয়েছে তাই জন্য আজকে একটু ঠান্ডা আছে এখন অবধি, নাহলে গরমকালে কারেন্ট যাওয়া মানে আরও
সময় এগোলে যখন কারেন্ট যাবে গরম করে তখন টের পাওয়া যাবে কী অবস্থা। কারেন্ট না আসলে আজকে ওই ক্যান্ডেল লাইট ডিনারই করতে হবে, কিছু করার নেই। তো গাইস এখন 10:37 মতো বাজে, আমার বিছানা হয়ে গেছে। তো গুড নাইট, দেখা হবে নতুন একটা ব্লগে। আর ততক্ষণ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি লাইফস্টাইল উইথ সৌরভ। তো ততক্ষণের জন্য টাটা।